তবে মুরব্বীদের জন্য আনন্দের বার্তা, আপনাদের যাদের শরীর খারাপ লাগতেছে, মন ভালো লাগতেছে না, আপনারা বাড়িতে চলে যেতে পারেন। আমার শ্রোতা হচ্ছে তারা বয়সে ইয়াং, যারা 40-এর নিচে যারা, এইগুলো আমার শ্রোতা। কারণ আমার মুরব্বী থেকে আমি কি ওয়াজ করব? উনারা আমার জন্মের আগের থেকে ওয়াজ শোনে, ঠিক কিনা? কিন্তু আমার ইয়াং যেগুলা, এগুলার বিরাট চেঞ্জ দরকার। এরা নিজেদেরকে জেনজি বলতেছে, এরা নিজেদেরকে আপডেটেড জেনারেশন বলতেছে, কিন্তু এরা অনেক দিক দিয়ে আগায় গেলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলা ইসলাম থেকে, কোরআন থেকে, নৈতিকতা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। মূর্খ বাপ মায়ের সন্তান আগে বাপ মাকে যে সম্মান দিয়েছে, বুকে হাত দিয়ে বলেন এখনকার সন্তানরা বাপ মাকে ওই সম্মান দেয়? হ্যাঁ, আগে বলতো বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মারা ভয় করে। মা বলছে আব্বারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বুক ফুলায় উত্তর দিছে কখন বাড়িতে আসা লাগবে আমার জানা আছে, আর একবার যদি ফোন দাও বাড়িতে আসবো না। এই কথা শুনে বাপ মা বলছে বাবা যখন মন চায় তখন, তাও বাড়িতে আসিস অন্তত। মা বাপের বুকের ভিতর ধরপর করে। এরকম সন্তান কুমিল্লাতে নাই। 200 টাকা দাও। কিসের 200 টাকা? বলতেছে চুল কাটা লাগবে। আরে 30 টাকা 40 টাকা হলে চুল কাটা হয়? কয় ওইগুলা বাজেটের ব্যাকডেটেড চুল, আমি কাটি না। উনি কি কাটে? উনি শিয়াল কাট কাটে, কুত্তা কাট কাটে, বেজি কাট কাটে। তারপরে অনেক সময় কুত্তার ডায়রিয়া হয়, হওয়ার পরে পাতলা পায়খানা ওর লেজের মধ্যে লাগে, এরপরে রোদের মধ্যে লেজ শুকায় যায়। কুত্তার লেজ যখন বেঁকা হয় তখন গু লাগার কারণে ওই লোমগুলা যেরকম খাড়া খাড়া থাকে, উনিও মধ্যে এরকম কুত্তার ডায়রিয়ার লেজ ছাঁক দিয়া বাড়িতে আসে। বাপ মা বলছে এই এটা কুই চুল কাটছিস? বলছে বেশি কথা বলবে না, বাড়িতেই থাকবো না। শেষে বলছে বাবা যা করিস করিস, বাড়ি ছেড়ে যাস না। আগে বাপ মাকে সন্তান ভয় করত, বুকে হাত দিয়ে কথা বলেন, এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে পারবেন না। বলে কোরআনের মাহফিল যে লাভ হয় না, হিসাব মিলান। ওই যে কনসার্ট হয়, গানের অনুষ্ঠান হয়, ঢিষ্টি ঢিষ্টি হয়, কোনদিন শুনছেন যে কুমিল্লাতে বিরাট কনসার্ট থেকে আসার পরে, ক্রিকেট খেলার ফাইনাল দেখে আসার পরে, গান বাজনার অনুষ্ঠান থেকে আসে ওই ছেলে বাপ মায়ের অনুগত সন্তান হয়ে গেছে, খালি আব্বা আব্বা আব্বা, বিনয়ী ভালো মানুষ হয়ে গেছে? এরকম আছে কোনোদিন? আগে যেগুলা বিড়ি খেত না, ওই অনুষ্ঠানে যায় বিড়ি খাওয়া শিখছে, আর যেগুলা বিড়ি খাইতো ওগুলা বিড়ি খাওয়া বাদ দিছে। মনে করছেন ভালোই তো হয়েছে। জি না, বিড়ি খাওয়া বাদ দিয়ে কি করছে জানেন? বলছে দোস্ত বিড়িতে আর জোশ আসে না, জিনিস নিয়ে আইছে। কি? পকেটের তে ছোট্ট পুরিয়া বাড়ি করছে, বাড়ি করে কুসকুস করে কাটছে, আর ওকে বলছে তুই সিগারেট ভিতরে মাল ফেলা। ওই সিগারেটের মধ্যে ঠোকা দিয়ে মাল ফেলায়, কুসকুস করে মধ্যে ঢুকায়া এখন বলতেছে খেলা হবে। কি খেলা হবে? বলে 1 টাকা নেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে কুমিল্লা অঞ্চলে খাইছি যাহা উহার নাম গাঁজাখোর তৈরি হয়। আর ওয়াজ মাহফিলে আপনি আপনার সন্তানকে পাঠান না, এখান থেকে নামাজি হয়, এখান থেকে আল্লাহওয়ালা হয়, এখান থেকে বদমাইশ সন্তান আদর্শ বাবা মার সন্তানে রূপান্তর হয়। এটা প্রমাণিত সত্য, ঠিক কিনা?